গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা বৃষ্টি ভেজা সকালে এতগুলো ডিম সিদ্ধ দিয়ে ব্লগটা আজকে শুরু করলাম। আর তার সাথে দেখো আলু সিদ্ধ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু রেডি। বুঝতে পারছো কি রান্না হবে? হবে হচ্ছে ডিমের ঝোল। তবে ডিমের ঝোল করার আগে ব্রেকফাস্টের জন্য আলু সিদ্ধ, ডিম সিদ্ধ তুলে রাখতে হবে। বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, এখনও টপ টপ করে জল পড়ছে দেখতে পাচ্ছ। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আগে ব্রেকফাস্ট করে নিই তারপরে করবো। আর মেয়েকে ওদিকে পড়াতে এসছে ম্যাডাম, মেয়ে পড়তে বসেছে ম্যাডামের কাছে। তখন কটা বাজে? 9:30টার সময় পড়াতে এসছে, আর এখন হচ্ছে 11:15 বাজে। তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে ডিমের ঝোলটা করব। ছুটি হয়ে গেছে? কি করছিস তুই? খেলা শুরু হয়ে গেছে? আচ্ছা চলো। হ্যাঁ দেখো এখনো বই খাতা পড়ে রয়েছে। আমি খাওয়া দাওয়াটা করে নিই, মানে মেয়েকে ভাত খাওয়াতে সময় লাগবে একটু। মেয়েকে ভাত খাইয়ে নিই, আমি ভাত খেয়ে নিই, তারপরে বই খাতা গোছানো, ডিমের ঝোল করা, ঘরটর ঝাড় দেওয়া, এই কাজগুলো রয়েছে। আর আজকে এই বাড়িতে রান্না দেখে আবার ভাবছো কী ব্যাপার, এই বাড়িতে কেন রান্না? এই বাড়িতে রান্না কারণ আজকে হচ্ছে একাদশী, আমার শ্বশুর শাশুড়ি আজকে ভাত খাবে না, তার জন্য এই বাড়িতে রান্না হচ্ছে। এবার ভাবতে পারো অতগুলো ডিম কেন? অতগুলো ডিম কারণ আমার শ্বশুরমশাইয়ের ওখানে ওই ঠাকুর পরিষ্কার করতে, ঠাকুর রং করতে বেশ কিছু লোক আসবে, তো একবারে তাদের রান্নাটাও এখানে করে নিচ্ছি। ঠিক আছে, আর তার সাথে দুবেলার ডিম রয়েছে গুণাগান্তি, তার জন্য এতটা একটু বেশি করে তরকারি করে রেখে দিচ্ছি। আর কিছু রান্না হবে না, শুধু ডিমের ঝোল ভাত। ঠিক আছে, তো চলো ব্লগটা শুরু করলাম এখন থেকে, সারাদিন দেখতে থাকো, আবার পরে আসছি। কি এটা? মানুষ? ওটা তুই? ওটা তুই? তুই ভাই? ভাই ছিঁড়ছিস তুই এগুলো বসে বসে? না না কি না, এগুলো ছিঁড়েছে কিন্তু এই ডিজাইন খাবি চ। ওই সব খেতে পারবো না, এইসবই খেতে হবে সকালবেলা, একদম হেলদি ব্রেকফাস্ট। না চলো, 3 জনের জন্য বেড়ে নিয়েছি, 3জনা খেয়ে নি। তো দেখতেই পাচ্ছ আমার মা এখন রান্না সেরে নিচ্ছে। রান্না সেরে গেলে দেখতে পাবে কি করছে। আর এখন দেখো এই কি বলে এগুলোকে, আলু বলে, আলুগুলোকে ভেজে নিচ্ছে ভালো করে। ভেজে নিক, আলুগুলোকে ভাজছে এখন, আলুগুলো ভাজছে, নাড়িয়ে নিচ্ছে। এটা আলু না ডিম? ও, ডিমগুলোকে ভেজে ডিমগুলোকে থালায় তুলে নিচ্ছে, বাটিতে তুলে নিচ্ছে, সব ডিমগুলোকে তুলে নিল। আর কড়াইতে কয়টা পেঁয়াজ তেল দিয়ে দিল, দিয়ে নাড়িয়ে নিল ভালো করে। নাড়িয়ে নিচ্ছে নাড়িয়ে নিচ্ছে নাড়িয়ে নিচ্ছে, দিয়ে একটু ডিম দিয়ে দিল। ডিম না, ওটা আলু। তারপর আলু দিয়ে দিল, তারপর খুন্তি দিয়ে নেড়ে নিল, তারপরে লবণ দিল, তারপর টমেটোস দিল, তারপর কি দিচ্ছে, চিনি দিল, হলুদ দিল, কি ঝাল মশলা দিল, দিয়ে নাড়িয়ে নিচ্ছে, ভালো করে নাড়িয়ে নিচ্ছে। ডিম কষা হচ্ছে, ভালো করে নাড়িয়ে নিচ্ছে নাড়িয়ে নিচ্ছে, নাড়িয়ে নাড়িয়ে জল দিয়ে দিচ্ছে, দিয়ে ঝোল বানিয়ে নিল, দিয়ে ডিম বানিয়ে নিল। দেখেছো আমার মা কত বুদ্ধি। তারপর আমি মায়ের কাছে আসলাম, আমাকে এসে বলছে সব ভাতটা খেতে পাচ্ছি না মা, আমাকে ছেড়ে দাও না, আর পাচ্ছি না। তাহলে সব ভাত খেয়ে নিয়েছি। কিরে, এখনো তো ভাত ছিল, এই যে কতগুলো, এইটুকু পাচ্ছিস না? দেখেছো তো কিরকম গলা, এটা সোমনাথের গলা। এক্ষুনি বলতে আসবে এইটুকু কেটে দিও। দেখতেই পাচ্ছ এখন আমার মা ভালো করে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছে, বাসনপত্র এক সাইডে রেখে দিয়েছে, কাজের মাসি এসে ধুয়ে নেবে। আর এখন আবার রান্নাগুলো করলো সেগুলো এখন
মানে গ্যাসটাকে এখন মুছে নিচ্ছে ভালো করে। এরপরে ওটাকে নামিয়ে নিল, দিয়ে আমার বই খাতা গুছাচ্ছে। এই যে আমি তোর বই, এগুলো ইতিহাস ভূগোল সব আছে, যে গুছিয়ে নিচ্ছে এখন। পেন্সিল বক্স সব বই টই গুছিয়ে নিচ্ছে। খাটের অবস্থা তো বাই বাই, ঝেড়ে নিচ্ছে ভালো করে। খাটের অবস্থাটা ঝেড়ে নিচ্ছে দিয়ে কম্বলটা ভাঁজ করছে, ভাঁজ হয়ে গেল। এরপর আরেকটু ঝাড় দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিল। তারপর ঝাড় দিচ্ছে ফর্সা হওয়ার জন্য, ঝাড় দিয়ে দিচ্ছে একটু ভালো করে। মেঝেটায় ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছে। বাইরে চলে এসছে ঝাড় দিতে দিতে, দিয়েই যাচ্ছে, ঝাড় দিয়েই যাচ্ছে। কখন থাকবে ভাই, দিয়েই যাচ্ছে, ঝাড় দিচ্ছে ভালো করে। এরপরে দেখতে থাকি আমরা কি করে। তারপরে তো হয়তো মাসি এসে ইয়ে করবে, ঘর মুছবে। মা হয়তো এই ঝাঁটাটা দিয়ে দিচ্ছে, দেখতে থাকো শুধু। এরপরে দেখো, ধর ভালো করে দিবি পরীক্ষা। এই বাচ্চা ঝাড় দিয়ে চলে এসছে মা জামা কাপড় ভাঁজ করার জন্য। জামা কাপড় ভাঁজ করে নিচ্ছে ভালো করে, সব জামাগুলোই কাঁধে তুলে নিচ্ছে ভালো করে, দিয়ে হয়তো রাখবে কিংবা ভাঁজ করে ওখানটা রেখে দেবে, কালবাড়ি বলছে আলমারিতে। তো মেয়ে চলে গেল হচ্ছে পরীক্ষা দিতে। আর বাড়ি আসার পথে সোমনাথকে বলে দিলাম চাল নিয়ে আসতে, তারপরে ভাত বসাবো। তো ঘর তো সব কিছু তো গুছিয়ে ঝাঁটফাট দিয়েই দিয়েছি। এখন আমি স্নান করতে যাব, আর স্নান টান করে এসে ভাত কষিয়ে দিয়ে তারপর শোবো। এই যে শোবো, মাঝখানে শুধু খেতে উঠবো, আর খাওয়া হয়ে গেলে আবার তো শুয়ে পড়বো। দিয়ে একদম সেই রাত 10টার সময় উঠবো, না সন্ধ্যাবেলা উঠবো, উঠে আবার চা টিফিনের ব্যবস্থা করে আবার শুয়ে পড়বো। দিয়ে আবার সেই রাতে উঠবো, আবার খেয়ে আবার শুয়ে পড়বো। তবে হ্যাঁ, একটা দরকারি কাজ আছে, সেটা হচ্ছে ফোন কেনার খুব দরকার। ফোনের জন্য ভীষণ সমস্যা হচ্ছে আমার। এই ফোনটা দিয়ে যে আমি কীভাবে ব্লগ করছি সেটা একমাত্র আমিই জানি। খুব কষ্ট করে ব্লগ করতে হচ্ছে, কেননা সেটটা এত হ্যাং করছে। আমি একটু গরম জল মিশিয়ে নিলাম, কারণ ওয়েদার তো ভালো না, আর সর্ষের তেল মাখলামও না। মেয়ের জল গরম মিশাইনি, কারণ মেয়েকে সর্ষের তেল মাখিয়েছিলাম তার জন্য। তো চলো আমি পরে আসছি, স্নান টান করে পরে আসছি, ঠিক আছে? আর হচ্ছে কি বলে, হ্যাঁ ফোনটা নিয়ে খুব ভুগছি গো, ভীষণ ভুগছি। দোকানে ফোন করা হয়েছে, দেখি ওরা S23টা এনেছে কিনা। S23-র দামটা একটু কম পড়বে S24-এর থেকে, দেখি। না তোমরা তো প্রচুর কমেন্ট করেছো যে দুটোই খুব ভালো সেট, S23 S24। তো ভীষণ দরকার, মারাত্মক সমস্যায় ভুগছি। চলো পরে আসছি। সোমনাথ বললে একটু চা খাবে, তো একটু চা করে দিই। আমি খাবো না, ইচ্ছে হচ্ছে না। ভাত খেয়েছি তো, তারপরে সকালে কফি খেয়েছি। সকালে লিকার চা খেলে তাও হয়তো ইচ্ছে করতো, ভালো লাগছে না খেতে। সোমনাথ চালটা আনলে ভাত বসাবো। বাইরে টিপ 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 করে বৃষ্টি হয়ে যাচ্ছে। চায়ের বাটি বের করে দিয়েছি, ওই জন্য এই বাটিটা করে চা করলাম। বিস্কুট দেবো, বিস্কুট দেবো।
আমার গন্তব্যস্থল। চলো এখন ফোন, পুলিশ ফাইলসের থেকে না, ওই হিন্দিতে যেগুলো হয় ক্রাইম ডায়েরি হিন্দিতে, ওইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওগুলো একটুখানি একটু স্ট্যান্ডার্ডিটি আছে আর কি, ওই ক্রাইম ডায়েরি, তাই না? কি না আরেকটা নাম ছিল, ক্রাইম পেট্রোল, হ্যাঁ আমি মনে করতে পারছি না। যাই হোক, ওইগুলো ভালো লাগে। কালকে তো আহাট দেখছিলাম, অনেক দিন পর আহাট চালিয়েছিলাম কালকে। একটু বোকা বোকা লাগছিল। আহাট বাস্তব লাইফের সাথে আহাটের মিল নেই। পুলিশ ফাইলসই বেস্ট, কিংবা ওই ক্রাইম ডায়েরি। চলো চলো ভাত বাড়বো। এখন বাজে হচ্ছে দুপুর 3:30। মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর এখন আমরা 3 জনা খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের সাথে পরে আসছি। তো এখন সময় হচ্ছে বিকেল 5টা 5:30 মতো বাজে, আর মেয়ে ঘুম থেকে উঠলো। মেয়েকে ফল কেটে দিলাম, আর আমি একটুখানি সোমনাথের সাথে বেরোবো। সোমনাথ দিদিকে রেডি, ওই ঘুরতে যাওয়ার তো অনেক জায়গা দেখছিলাম। তোমরা তো প্রচুর জায়গা সাজেস্ট করেছো, প্রচুর, আর সেগুলো সব একটা একটা করে আমি দেখছিলাম ওই ইউটিউবে, কোনটা কি জায়গা কেমন না কেমন। তো তোমাদের মানে বলা যায় জায়গাগুলো, সেই জায়গাগুলো সার্চ করতে করতে ইউটিউবে দেখতে দেখতে হঠাৎ করে ইউটিউব থেকে আর কি দেখলাম যে একটা জায়গায় আমাদের রানাঘাটের মধ্যেই, দেখি রানাঘাটে এক জায়গায় নাকি ট্রি হাউস আছে। তো দেখে ভীষণ ইন্টারেস্ট লাগলো যে রানাঘাটের মতো না, আমার নিজের শহরেই নাকি ট্রি হাউস আছে। আমি নিজেই জানি না, এরকম একটা ব্যাপার যে আমার শহরেই এত সুন্দর একটা জায়গা আছে আমি জানি না। তো সোমনাথকে বললাম চলো তো একটু দেখে আসি ব্যাপারটা কি, যে সত্যি কি ওখানে স্টে করা যায় না কি অ্যাকচুয়ালি বিষয়টা। এতদিন ধরে আছি, কখনো তো শুনিনি যে এরকম। তো দেখে আসি তো বিষয়টা কি, যদি সেরকম ভালো লাগে তাহলে মেয়েকে নিয়ে, সোমনাথকে নিয়ে কিছুদিন বাদে, মানে কিছুদিন বাদে বলতে শনি রবিবার করে দেখে ওখানে ঘুরতে যাব বা থাকতে যাব। আর যদি সেরকম ভালো না লাগে তাহলে এখন যাচ্ছি, এটাই লাস্ট। একটু দেখে আসি বিষয়টা কি। রানাঘাটের বুকে ট্রি হাউস, একেবারে গাছের মাথায় ঘর ঝুলছে, ইউটিউবে দেখলাম। তো চলো দেখে আসি। চলো। মেয়ে কি খুশি, ফাঁকা বাড়িতে এত আনন্দ পায় কেন ভগবান জানে। লাফালাফি শুরু করে দিয়েছে। দেরি করে আসবা, হ্যাঁ দেরি করে আসবা। মাঝে মাঝে মনে হয় বাড়িতে সিসি ক্যামেরা লাগাই, যে আমি না থাকলে কি করে দেখবো। দেরি করে আসবে বলে। মেয়েকে ওই ফল কেটে দিয়েও শান্তি হলো না, একটু কেক আর লাড্ডু দিয়ে আসলাম। আর আমি এই চিপস আর লাড্ডু এখন গাড়িতে বসে বসে খাবো। যা গাড়িতে জল আছে তো, বৃষ্টি দিলে জল থাকবে না। এখন আছে কিনা যাই চলে এসছি। 80 মিটার 100 মিটার বেরিয়ে গেলাম। মনে হচ্ছে বা দিকতে কোথায় রাস্তা বেরিয়ে গেল, ওই যে ঘর। বাইক দোকানে যাবে ওই সাইডে,
রামদেবজি রয়েছে, ছবি রয়েছে কত সুন্দর। কালকে আসতে পারবো নাকি দাদা? কালকে কি পারবো? সুন্দর জায়গা। এগুলো ফুল ঝুলছে, এগুলো মনে হয় অর্কিড। করে খালি ফুলগুলোই ঝুলিয়ে দেয়, পাতাগুলো উপরে যায়। কি গাছ এইটা? এইটা নাকি? কোনটা? ওটা তো টাওয়ার। এইটা কি অনেকগুলো রয়েছে দেখছি, আগে একটা ছিল। এই যে একটা, কিন্তু ইয়েতে যে ইউটিউবে যে দেখলাম মানে গাছের মধ্যে ঝুলছে, মানে মাটির থেকে তো বহু উঁচুতে দেখেছিলাম। ঝোলানোটা নেই? হ্যাঁ, ইউটিউবে দেখলাম মাটির থেকে বহুত ওপরে, এত দেখি মাটির সাথে লেগে রয়েছে। কি বলছো? এইগুলো কি ছোট ছোট? বাবা, উঠতে গিয়ে তো এটা কি দোলনা নাকি গো? হ্যাঁ, নিচে দোলনা। এখানে ঘর নাকি? এটা ঘর বারান্দা আছে, ঘর আছে। আরে এইটুকু ঘর না, ওই তো ওরম মনে হচ্ছে। নিচেরটা ঘর না, সেকেন্ডেরটা ঘর। ঘর আছে, বারান্দা আছে। সেকেন্ডেরটা মনে হয় পায়খানা ঘর। ওই উপরেরটা ঘর। উঠে দেখতে তো হবে। আর এখানে থাকতে সেই যে ওরে না, দেখিয়েছিল না, সে ধানের জানলা খুলে দেখা যাচ্ছে। বলছে ঝুলছিল না কখনোই। তার মানে উনি যিনি ইউটিউবে ভিডিও আপলোড করেছে একটু ক্যামেরায় কেরামতি করেছে বোধ হয়। তবে উঁচু আছে ভালো। চলো ওপরে উঠি। ক্যামেরাটা অফ করলাম। হ্যাঁ, খুব সাবধানে উঠতে হবে তো। উঠতে গিয়ে আবার প্রাণ খাঁচা হয়ে গেছিল। ওরে বাবারে, উঠতে গিয়ে ভয় লেগে গেছে। এই দেখো, ক্যামেরাটা মুছি। এই হচ্ছে বিছানা, শুধু বিছানা মানে শুধুমাত্র বেডটাই আর কি ঢুকবে, এরকম একটা ব্যাপার। দাঁড়াও তোমাদেরকে বারান্দাটা। ধুর বাবা, আমি পুরো পেঁচিয়ে গেছি। আর দাঁড়িয়ে রয়েছে, আমি ভিডিও করবো না? তোমার হয়ে গেছে না ভিডিও, ওই জন্য। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি ওই ব্যালকনিটা একটু দেখি। বাবারে, আস্তে আস্তে যাও না, ভেঙে চুরে পড়লে মুশকিল হয়ে যাবে। তুমি আর ভয় দেখিও না, ও এইগুলোও খোলা যাবে। হ্যাঁ, এটা বারান্দা স্লাইডার। এখানটা করে বসা যাবে। এই নিচে গেলাম কি? আমি একা নামবো নাকি? আমি নামতে পারবো না, আমার খুব ভয় লাগছে। এই দাঁড়াও, আমি নামবো। দাঁড়াও ভাই, হয়ে গেছে। দাঁড়াও, নিচে নামার সময় তুমি রগড় করে বলছি, দরজাটা দিয়ে নামতে হবে। তুমি আগে নামবে না আমি আগে নামবো? তুমি আমার পেছনে আমাকে ধরে ধরে নামবা। আমি বললে মানে তোমাকে নিয়েই করবো, একটা বিষয়। দাঁড়াও, এখান থেকে ভিউটা দেখো, ভাল লাগছে না? ভিউটা ভাল লাগছে না? এইটুকু নষ্ট করেছিস কেন? কে খাবে এটা? কে খাবে এটা? আমি খাবো এটা। কি এটা কি বলতো? কি? এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। কালকে সিদ্ধ করব, তুই আর আমি খাবো। সেটা আবার কি দিন? দেখবি আমি তো ধরবো। এই আস্তে আস্তে ফেটে যাবে। ডিমগুলো সিদ্ধ করে খেতে হয়, ডিম সিদ্ধ। কালকে সিদ্ধ করে দেবো। এই ধরে দেবে, ফেটে যাবে। আমি কালকে সিদ্ধ করবো, দিয়ে তুই আর আমি খাবো। তোর বাবা খায় না এগুলো। আমি এখন ফুচকা খাবো। নিয়ে যা। ঝোল কই? ঝোল আনিনি। এটা কি? সব নিয়ে যাবো। নিয়ে যা, হাত থেকে পড়বে না তো? পড়ে যাবে। হ্যাঁ, আমি দিয়ে আসছি। চলো। কি হলো? হাট, দাঁড়িয়ে আছিস তো, মশা তো খাবেই। চলো। হাট, হাঁটছি তো। থালাটা ব্যাকা করে হাঁটছিস? না। বল। একদম ওটা বন্ধ করো। কি বন্ধ করব? ফোন, ক্যামেরা। কেন, গোপন কথা? না, একটা গোপন কথা। তো এই কোয়েল পাখির ডিমগুলো তো দেখলে, এগুলো এখন থাক, সকালবেলা সিদ্ধ বসাবো। 10টা ডিম 3 টাকা করে নিল, 30 টাকা। 30 টাকায় 10খানা ডিম পাওয়া যায়? কোয়েল পাখি বলেই সম্ভব, মুরগি হলে কি আর হতো? আর হাঁস হলে তো প্রশ্নই ওঠে না। যাই হোক, ওই যেটা দেখে আসলাম 1000 টাকা করে পার নাইট। যাব না,
সেরকম কিছু নাই। ওই শুধু ওই ট্রি হাউস, ওই ঘরটা, ওই ওপরে উঠে শুধুমাত্র খাট, মানে ওই খাটেই থাকতে হবে, খাট থেকে নামা যাবে না, মানে খাট থেকে নামার কোনো জায়গাই নেই। খাট থেকে নামলে একেবারে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে, মানে খাট থেকে পাটা যে ফেলবো সেই প্রথম পাটা সিঁড়িতেই ফেলতে হবে। এরকম একটা ছোট্ট একটা মানে কি বলবো, আমাদের বাথরুমের থেকেও ছোট জায়গা, শুধুমাত্র একটা খাট রয়েছে ভিতরে, আর কিছু নেই। খাটে বসে 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 কতক্ষণ সময় বা কাটানো যায়। মানছি খুব সুন্দর ভিউটা খুব সুন্দর, কিন্তু ওই একটা ভিউ কতক্ষণ দেখা যায়। তো থাক, সেরকম একটা না। তার মধ্যে 1000 টাকা পার নাইট, ওইটুকু আবার 1000 টাকা পার নাইট। যদি আরো অনেকটা জায়গা নিয়ে, এরিয়া নিয়ে হতো, বড় ব্যালকনি, বড় জায়গা নিয়ে, বা সব থেকে বড় কথা খাওয়া দাওয়াটাও যদি ইনক্লুডিং হতো। বাড়ি ঘর কি দেখলে? ভালো না, আমি ভিডিও করে নিয়ে এসেছি, দেখবি, ভিডিও করে নিয়ে এসেছি। ভালো না, ওটা থাকার মতো না। আমি গাছের ডালে কি করবি? গাছের ডালে কি করবি? ঘর আছে, আমি থাকবো। গাছের ডালে থাকবি? হ্যাঁ। তুই আবার ফুচকা খেয়ে নে, তারপরে গাছের ডালে উঠিস। ব্লগটা শেষ করব। এখন টাইম হচ্ছে রাত্রির 8টা মতো বাজে। তো এখন চা করব, সোমনাথকে দেবো, আমি খাবো না। ওই যে তো বাবা খাবে। এই রাত্রিতে চা বাবা খাবে। রাত্রি কটা বাজে? 8টা বাজে। ম্যাডাম আসবে এখন, তোমার পড়তে বসবে। আর সোমনাথকে চা দেবো, সোমনাথ খাক। আমি চেঞ্জ করে এখানে এই বালিশটা এখন শুয়ে পুলিশ ফাইলস দেখবো। আর হচ্ছে হইচই কদিন ধরে করলা, কি হলো হইচই? হইচই তো আছেই, হইচই দেখলে আমি বেশি হইচই করতে ইচ্ছে করবে, ওই জন্য পুলিশ ফাইলস দেখছি। পুলিশ ফাইলস গুলো হেভি লাগে দেখতে, নেশার মতো, মানে এত ভালো লাগে না, কি বলবো। যাই হোক, চেঞ্জ করে এখন শুয়ে পুলিশ ফাইলস দেখবো। আর ভিডিও এডিটিং করে হয়েছে, ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ দেখলাম 21-22 মিনিট মতো হয়ে গেছে। তো চলো, রাতে তো ডিনারে রয়েছেই ওই ডিমের ঝোল আর ভাত, সবার হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।